গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি। সবাইকে অনুরোধ করবো, প্লিজ যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও চালু সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো উঠেছি প্রায় 7:30 মতো বাজে। তারপরে ওই যে ব্রেকফাস্টে ম্যাগি করেছিলাম, তো ওটা খেয়ে ওর পাপা চলে গেছিলো ডিউটি, আর আমি গেছিলাম আরাধাদের ঘরে। তো আরাধাদের ঘরে ওদের লুচি বেজেছিল সকালে, তো সেটা একটা অর্ক খেয়েছে। তারপরে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি জোগাড় সব করে নিয়েছি রান্না। তো ওদিকে মাংস এনেছিল সকালবেলায়, আসলে সকালেই তো জল আনতে যায়, তো তখনই মাংস নিয়ে এসেছে। আর এদিকে ঝিঙা আলু কাটা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে। আমার এদিকে ভাতও হয়ে গেছে, অর্কর জন্য খিচুড়ি ওইদিকে হয়ে গেছে। আসলে অর্ক ঘুমিয়ে যাওয়ার পরে সবজিগুলো এসে কেটে নিয়েছি। তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবজি কাটার পরে খুব নোংরা হয়ে যায়। এমনি তো রান্না করে খাওয়া দাওয়ার পরে আবার একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এই যে আমি ঝিঙে আলুটা হালকা করে কষে নিয়ে তারপরে জল ঢেলে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমার মাংসর জন্য সব রেডি করা হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা দিয়ে এখন পেস্ট করে নেবো। তো ওদিকে তো তরকারিটা হচ্ছে আর এদিকে মাংসটাও করে নেবো। তো পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়ার পরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে নেবো, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। আর মাংস কিন্তু 500 আছে। 500 আমাদের দুজনের জন্য অনেকটাই। আমরা যে খুব বেশি মাংস খাই তাও নয়, তাই মাঝে মাঝে যখন 1 কেজি করে আনে ওটা কিন্তু আমরা 2 দিনই খাই। তো চলো, এই যে আমার মাংসর জন্য মশলাটা কষানো হয়ে গেছে। একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়োও দেবো। কেননা ওই যে তখন মশলাটা পেস্ট করেছিলাম তো একটা লঙ্কা দিয়েছিলাম, পরে লঙ্কা গুঁড়ো দেবো বলে। আর ধনে গুঁড়োটা এই যে শেষ হয়ে গেছে। ওর পাপা এনে দেবে মনে হয়, কালকে এনে দেবে, আজকে না আনতে ভুলে গেছে। তো যাই হোক, গুঁড়ো মশলাগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো। তারপরে মাংসটা দিয়ে দেবো। তো এই যে মাংস দিয়ে দিয়েছি। তো মাংসটাও কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর সত্যি বলতে অর্কর পাপা না মাংস ঝোলের থেকে আমার হাতে মাংস কষাটা খেতেই বেশি পছন্দ করে। ওই জন্য মাংস কষাই করব। এবার মাংস কষা করলে একটা সবজি না করলে বা দুটো খাবো কি দিতে, তাই না? ওই জন্য এদিকে পোস্ত তরকারি করব। আর এদিকে আমুলের কিছুটা টক দই ছিল ফ্রিজের মধ্যে, ওইটা এখন নিয়ে নিয়েছি মাংসর মধ্যে দেবো। আর টক দই কিন্তু আমরা মাঝে মাঝেই রায়তা করে খাই, খুব ভালো লাগে। বিশেষ করে আমুলের টক দইটা খুব ভালো। আর আমরা দুধ বলো দই বলো সব কিন্তু আমুলেরই খাই। তো চলো, এই যে মাংসর মধ্যে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষে নেবো, তারপরে কিন্তু জল দেবো। আর এমনি তো মাংসটা খুব বেশি গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনো করবো। আর অর্কর খিচুড়ি করে দিয়েছি, কেননা ও না ভেবেছিলাম যে হয়তো যদি না ঘুমোয় তো ওকে খিচুড়ি খাইয়ে দেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, কিন্তু এসে দেখলাম ও ঘুমিয়ে গেছে। তো মাংসটা কষে নেওয়ার পরে এখন জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু খুব অল্প করেই দেবো, কেননা ওই যে বললাম বেশি ঝোল রাখবো না, কষা কষা করবো, ওই জন্য জলটা অল্প করেই দেবো। আর মাংস রান্নাটা যখন করছিলাম তার মধ্যে অর্ক কিন্তু উঠে পড়েছে। এই যে যখন জল ঢালছি তখনই দেখছি ওর কান্নার আওয়াজ। এবার রান্নাঘরে কিছু করলে অত দূর অব্দি আওয়াজ না যায় না, যে রান্নাঘরে আওয়াজ পেয়ে উঠে যাবে তা কিন্তু নয়। ওর ওঠার টাইম হয়ে গেছে, কেননা এই টাইমটা ও বেশিক্ষণ ঘুমায় না। দুপুরবেলায় যদি ঘুমায় তাহলে অনেকক্ষণ ঘুমায়। তো যাই হোক, এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো, তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তারপরে ওর কাছে যাব, আর নাহলে রান্না না হলে না আর করতে দেবে না। আর ওকে স্নান করানোও এখনও হয়নি। তো যাই হোক, পোস্তটা কিন্তু অনেকটা দিয়ে ফেলেছি, আসলে ইচ্ছা করেই দিয়েছি। বেশি পোস্ত দিলে খেতে বেশ ভালোই লাগে। আর পোস্ত তরকারি আমার আর অর্কর পাপার খুব ফেভারিট। এখানে না পোস্ত তরকারিটা একটু বেশি খেতে ভালো লাগে, সবজি অতটা পছন্দই করি না, অন্য সবজি। তো অর্কর পাপা এই যে এখন ডিউটি থেকে চলে এসেছে। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। অর্ককে এই যে কোলে নিয়ে আছি আমি এখন। তো কান্নাকাটি একটু করছিল, এখন চুপ হয়ে গেছে। তো কী কী নিয়ে এসেছে একবার দেখাই আমাদেরকে, চলো। তো আসার সময় ওর পাপাকে ফোন করে বলেছিলাম কারি পাতা আনতে। আসলে কারি পাতা ভাবছি ওর খিচুড়ি তো দেবো, আর ওই যে সুজি করি তখনও দেবো। তা একদম কারি পাতার গাছ নিয়ে মনে হচ্ছে চলে এসেছে। তো দেখো কত কারি পাতা নিয়ে এসেছে। এইদিকে নিয়ে এসেছে একটা ফুলকপি। তো আগের দিন ফুলকপি নিতে গিয়েছিলাম, একটাও ভালো ছিল না, আর দামটাও বেশ অনেকটাই বলছিল। তবে আজকের দামটা শুনে তো মাথা ঘুরে গেছে। 80 টাকা একটা ফুলকপির দাম, মানে বুঝতে পারছো কি অবস্থা।
এবার ওর পাপাকে বললাম যে 80 টাকা দিয়ে নিয়ে আসার কী মানে। তো বললো যে প্রত্যেকদিন একই সবজি খেতে ভালো লাগছে না, একটু অন্যরকম খাবো, ওই জন্য দাম হলেও নিয়ে এসেছি। এবার 2 দিন মতো হয়েছে, অনেকটা বড় ছিল। ওই যে ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো ওটাই নিয়ে এসেছে আর মুড়ি নিয়ে এসেছে। তো চলো এখন অর্ককে স্নান করাবো। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ কোলে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে স্নান করেনি, তাহলে বলে নাকি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য কিছুক্ষণ কোলে নিয়েছিলাম। তারপরে এই যে হালকা গরম জলেকে স্নানটা করিয়ে দিয়েছি। আর স্নান তো ভালোভাবে করে নেয়, ও নিজে থেকে করে নেয়, তবে যদি মাথায় জল দিই তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে। মাথায় জলও একদম পছন্দ করে না, এমনকি স্নান করার পরে গাটাও পোছাতে দেবে না। অনেক কষ্ট করে ওকে গা ফুরছি, তারপরে জামা পরিয়েছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, সব রান্না তো আমার আগেই হয়ে গেছে। তো এই যে ভাত হয়ে গেছে, এখানে মাংস কষা আছে, এখানে আছে ঝিঙে আলুর পোস্ত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর অর্ককে না খাওয়ানো আমার এখনও হয়নি, আমরা খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়াবো। একবার খাওয়ানোর চেষ্টা করলাম, খাইনি কো। আমরা কিন্তু সবসময় আমাদের খাওয়ার আগে অর্ককে খাওয়ানোর চেষ্টাই করি, রাত্রে বলো সকাল বা দুপুর, সব সময় যখন দেখি ও খাচ্ছে না তখন আমরা খেয়ে নিই। তো ওইদিকে অর্কর পাপার জন্য ভাতটা আমি বেড়ে নিচ্ছি। তো ওইদিকে পোস্ত তরকারি দেওয়া হয়ে গেছে, এখন মাংস দিচ্ছি। আর ও না দূর থেকে বলছিল যে অত মাংস দিও না, আমি খেতে পারবো না। বেশ তুমি খাওয়ার চেষ্টা তো করো, না খেলে তখন থাকবে। তো পরে কিন্তু সব খেয়ে নিয়েছে, এতটাই ভালো লেগেছে ওর। তো চলো এখন ভাতটা সাজিয়ে নিচ্ছি। আসলে সাজিয়ে ভাত ভাতে না সত্যি খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার ভাত পাড়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো খেতে। আর এখন আমরা 1টার সময় আর ভাত খেতে পারি না, 1:30 মতো বেজে যায়। তো এখন কিন্তু 1:30 বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে দুজনেরই। তো চলো খেতে দিয়ে দিই। আর অর্ক কিন্তু স্নান টান করে বাবু হয়ে রেডি হয়ে বসে আছে ওইছে। তবে ও কিন্তু খাবে না, ও খাওয়া নিয়ে ঘাঁটে, মানে ছড়াবে বা যাই হোক মাখবে, খাবে না, কোনো দিন ভুল করে খায় না। তো ভাত তো দিয়ে দিয়েছি, তবে আমি কিন্তু এখনও জল দিইনি। ওই জন্য আমি গ্লাসে জল নিতে গেলাম, আর এদিকে দেখি অর্কর পাপা জল নিয়ে বসে আছে বোতলে। আসলে আমি ভাত দিলেও না কোনো দিন জল দিতে পারি না। ওর পাপা ওই জন্য বলে যে তুমি জল দাও না কেন কোনো দিন, ওই জন্য আজকে মনে করে জলটা দিয়েছি। তো দেখছি আগে থেকে নিয়ে বসে আছে। তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন চলে এসেছি ঘর ঝাড়ু পোছা করতে। সকালে ঘর ঝাড়ু পোছা খুব মাঝে মাঝে হয়, প্রত্যেক দিন সত্যি করতে পারি না, এত কাজের চাপ থাকে আর টাইম পাই না। ওই জন্য ওই যে দুপুরবেলায় করলাম, তারপরে স্নান টান করে সন্ধেবেলায় চলে এসেছি নিচেতে। তো নিচেতে এই যে এলেই মন্দিরে আসবোই, আর মন্দিরে আসতে আমারও ভালো লাগে, অর্করও ভালো লাগে, আর ও এসে এখানে শান্ত হয়ে যায়। তো দেখো কত ভিড় এখন। আর এখন না মন্দিরে একটু ভিড় হয়, সোমবারে তো খুব ভিড় হয়, আর এমনিতেও অন্য দিনও ভিড় হয়। তো ওখানে আরতি দেখে প্রসাদ নিয়ে কিছুক্ষণ বাইরে খেলা করার পরে ওই যে ওর পাপা চলে এসেছে। ওর পাপাকে আসতে দেখলেই দৌড়ে গিয়ে বাইকে চেপে পড়ে, একটু ওকে ঘোরাতে হবে। তবে এই যে পুরো রাউন্ড দিয়ে 3বার ওকে ঘোরায়, তারপরেও আসে, নাহলে বাইক থেকে একদম নামতে চায় না। আর ও তো নিচে আছে, আমি ততক্ষণে ওপরে চলে এসেছিলাম। তো ওপরে এসে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, অর্কর জন্য ডালিয়া করেছি, আর আমাদের জন্য ভাত করেছি। আমাদের জন্য শুধুই ভাত, আর দিনেকার তো সবই আছে, আর একটু কলাই গুঁড়ো গুলে নিয়েছিলাম। ওর পাপা বলে যে যদি না হয় তখন কী দিয়ে খাবো, ওই জন্য একটু কলাই গুঁড়ো গুলে নিয়েছিলাম। আর অর্ক তো ডালিয়া খাবে, ওই যে বললাম ওটসটা 2 দিন চেঞ্জ করেছি, 2 দিন খাওয়াবো না কো, আর ডালিয়াটা 2 দিন খাওয়াই, যেদিন দেখবো খাচ্ছে না সেদিনকে আবার ওটস করবো। তো এখন ভাত বেড়ে নিই। আজকেও কিন্তু এখন অর্ককে খাওয়াতে গেলাম, এখনও খাইনি। একবার খাওয়াতে গেলাম, একবার খেয়ে আর খেতে চাইছে না, ওই জন্য পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আমরা খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো, তাহলে একটু খিদে পেয়ে যাবে, খেয়ে নেবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, আর আমাদের খাওয়া দাওয়ার পরে তো অর্ককে খাওয়া দাওয়া করাবো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সকাল থেকে রাত অবধি কী করি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো সবাইকে বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা নতুন ব্লগের সঙ্গে।